বিরতির পর স্বাগত। সড়ক নির্মাণকারী সংস্থার গাফিলতির ফলে এবার চরম দুর্ভোগের শিকার কৃষকরা। 2 বছর যাবৎ তাদের চাষাবাদ বন্ধ হয়ে পড়েছে। ইতিমধ্যেই কৃষকদের মাথায় হাত, অভিযোগ। এবং একই জায়গায় ঘটনাটি ঘটেছে কুমারঘাট কৈলাসহরে 208 সড়ক কেন্দ্রে এবং সড়ক নির্মাণ সংস্থার গাফিলতির এই অভিযোগ। সোনাইমুড়ি এলাকায় 2 বছর ধরে জল আটকানো রয়েছে জমিতে, এমনটাই অভিযোগ করছে কৃষকরা। ফলে ধান চাষ পুরোপুরিভাবে বন্ধ। একই জায়গায় পাশাপাশি সঠিকভাবে বসানো হয়নি কালভার্ট, ফলে বর্ষা এলেই ভাঙন শুরু হয় স্কুল মাঠে। কয়েকবার এলাকার কৃষকরা ঊনকোটি ডিএম, কুমারঘাট এসডিএম কে জানানোর পরেও কোনো ধরনের সদুত্তর পাওয়া যায়নি আধিকারিকদের পক্ষ থেকে, এমনটাই তারা অভিযোগ করছেন। তাই আছে বাধ্য হয়ে সমস্ত কৃষকরা একত্রিত হয়ে সে অভিযোগ তুলে ধরেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। তারপর ঘটনাস্থলে ছুটে আসে কুমারঘাটের ডিসি, কুমারঘাট থানার পুলিশ এবং এনএইচ আধিকারিক। এসে 3-4 দিনের মধ্যেই সে সমস্ত সমস্যা খুব দ্রুত সমাধান করবেন বলে আশ্বাস প্রদান করেন কৃষকদের। সে বিষয় নিয়ে কৃষক সহ অন্যান্যরা কি বলছেন শোনাবো। ক্ষতিপূরণ দেওয়া হইব, দেওয়ার পরেও কোনো সুরাহা নাই। ডিএম এসডিএম সবের কাছে দরখাস্ত দিছি, তারা কেউ কোনো রেসপন্স করে না। এখন তারা প্রশাসনের লোক লই আইছি, আমরা আপত্তি দিছি রাস্তা বন্ধ থাকুক কাজ, আমরা সুরাহা না হইলে আমরা এটা রাজি না। তারা পুলিশ প্রশাসন লই আইছে, হয়তো আমরা নামে কেস দিব না, আমরা মারপিট করবো, এই সমস্ত ধরনের হুমকি চুমকি আমরা দিতেছে। এতে যাই আমরা প্রত্যেক সুনাগরিক হিসাবে আমরা শান্তভাবে সরকারের কাছে আবেদন করতেছি, প্রত্যেক মানুষ যাতে আমরা সহযোগিতা করে। আমরা গরিব মানুষের উপরে এই অত্যাচারটা কেন হয়েছে, এটা সুরাহা আমরা চাই। এই জায়গার নাম কি? সোনাইমুড়ি, বাড়ি সোনাইমুড়ি। কতখানি জায়গা এখানে? এখানে 40 খানির মতো জায়গা হইব। আমরা জানাজ করে ক্ষুদ্র কৃষক খেরুরি দিয়ে 20 খানি 30 খানি, 1 খানি 2 খানি এরকম করে জায়গা আছে। সবাই আমরা এটার সুবিচার চাই, সরকারের কাছে নমস্কার জানাই। সুবিচারটা আমরা পাইতাম প্রত্যেক সোনাগরিকের কাছে জানাই। মুখ্যমন্ত্রী জানুক, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী জানুক যে আমরা গরিব মানুষ। কতটুকু জায়গা আছে, মানে কতজন মালিক এখানে দেখাই? এর পরেও তারা সাথে আজকে আমরা অনেকদিন ধরে কইতে দিচ্ছিল, তারা ইয়ার লিস্ট করে বানিয়ে নিয়ে গেছে। ডিসকাশন হয় এই ব্যবস্থাটা আপনারা করিয়া দেওয়ার লাগে, কিন্তু এসডিএম স্যার হোক আর বা ডিএম স্যারই হোক বা তারা এনএসএর কোনো লোকই হোক, কর্মী হোক, অফিসার হোক, কোনো সুরাহা আমরা করছে না করাতে আমরা বিগত এই জায়গাটা 2-3টা ফসল হয়, কিন্তু বছরে 2-3টা ফসল আমরা নষ্ট, 2-3টা ফসল নষ্ট। আমরা এখন পেটের মধ্যে লাত্তি পড়ে গেছি, আমরা সবাই গরিব কৃষক, পেটে লাত্তি পড়ে গেছি, যার ফলে আজকে আমরা সব কৃষক মিলিয়া এখানে রাস্তা অবরোধ। আপনারা শুনলেন কৃষকদের বক্তব্য। তারা বলছেন বহুদিন যাবৎ তারা এই ক্ষতির সম্মুখীন। তারা আধিকারিকদের বারংবার দরখাস্ত জমা দিয়েছেন, গোটা বিষয়টি সম্পর্কে অবগত করিয়েছেন, কিন্তু সংশ্লিষ্ট আধিকারিক এবং স্থানীয় নেতৃত্বরা কেউ এই গোটা বিষয়টি নিয়ে এতদিন কর্ণপাত করেনি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।